আমার লেগে শাড়ি লেসছি? হ্যাঁ, দুই বই লেগে শাড়ি লেসছি। দেখি কি শাড়ি এনেছো। এইটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেবো। তুই নেবো বললে হবে? এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। শাড়িটা আমার পছন্দ, আমি নেবো। কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় শাড়ি, ছাড় আমার শাড়ি, ছাড়। ছাড়, ওকে কি হারাবি? তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমি আমার কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কি করবো বলেন বড় সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন বড় সাহেব, আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে বড় সাহেব। এই দাঁড়া, ওই বাড়ি থেকে নাকি ছিলে তাই বল। আমি যাইনি তো। এই তুই যাসনি? আমার মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে।